লালমনিরহাটে এখনও পানিবন্দী 10,000-এর বেশি মানুষ। নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে নদী ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল। আমরা যাচ্ছি তার কাছে। বকুল, নদী ভাঙন রোধে এখন পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আপনি জানতে পেরেছেন? ফারুক, নদী কিন্তু ভাঙ্গন খুব তীব্র আকারে দেখা দিয়েছে। সাধারণত যখন বন্যা আসে তখন কিন্তু বন্যার দুর্ভোগ বাড়ে, পানি বাড়ে, রাস্তাঘাট ডুবে যায়, বাড়িঘাট ডুবে যায়। কিন্তু যখন বন্যার পানি নেমে যায় তখন কিন্তু নদীর যে তীরগুলো, সেই তীরগুলোতে কিন্তু পানির চাপ কমে যায় এবং স্রোত কিন্তু বেশি থাকে। তখনই কিন্তু নদী প্রচন্ড আকারে ভাঙ্গন শুরু করে। এবং এর ফলে আমি যদি একটু তথ্য দিই, লালমনিরহাটের বেশ কয়েকটি পয়েন্টে সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর, আদিতমারি উপজেলার বাহাদুরপাড়া, গরিবুল্লাহ পাড়া, এগুলো কিন্তু ভাঙ্গন প্রবণ এলাকা। এই এলাকাগুলোতে কিন্তু গত 3 থেকে 4 দিনে কমপক্ষে 30 থেকে 40টি বাড়িঘর ভিটামাটি বিলীন হয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গতকাল আমি তিস্তার এই এলাকায় দেখেছিলাম, তিনি পরিদর্শন করছেন এবং তিনি এই জায়গাগুলোতে খোঁজ খবর নিয়েছেন এবং তিনি সংবাদ কর্মীদের যেটা জানিয়েছেন, তিনি এসব খোঁজ খবর ছবি এবং ভিডিও আকারে উপর মহলে পাঠিয়েছেন। সেখান থেকে বরাদ জিও ব্যাগ সময়ের কিছুটা জিও ব্যাগ, পলি ব্যাগ এগুলো কিন্তু তারা সরবরাহ করার চেষ্টা করছেন, কিন্তু সেটা কিন্তু তুলনায় একবারে অপ্রতুল। পাশাপাশি আমি যদি বলি, তিস্তার পানি কিন্তু একবারেই কমে গেছে। তিস্তাকে এজন্যই কিন্তু ফ্লাশি নদী বলা হয়। খুব দ্রুত পানি আসে, দ্রুত বন্যা হয়ে যায়, আবার এক রাতেই দেখা যায় পানি কমে যায়। গতকাল রাতে একবারে পানি কমে গিয়েছিল, আজকে রাতে কিন্তু পানি আরো বেশি কমে গিয়েছে এবং এখন কিন্তু তিস্তার যে চর, একদম পানি নেই বললেই চলে। কিছু কিছু এলাকায় এখনো নিম্নাঞ্চলগুলোতে পানি কিন্তু প্লাবিত রয়েছে এবং সাধারণ মানুষ এখন বন্যা পরবর্তী যে দুর্ভোগ, সেগুলোতে কিন্তু ভুগছেন। বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, লালমনিরহাট থেকে যারা ছিলেন সহকর্মী মাহফুজ বকুল।